আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক এবং শ্রোতাবৃন্দ। আজকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি আমাদের কেয়া সাইন 1070 বিয়ে ডিএসপি পিওর সাইনে 4 স্টেপ আইপিএস। এই যে আমাদের 4 স্টেপ আইপিএস এর কোয়ালিটিটা এখন দেখুন। ট্রান্সফরমারটা পিওর কপারের এবং সার্কিটটা আমাদের নিজস্ব 4 স্টেপ এক ড্রাইভারের সার্কিট। রেজিস্টারগুলো কিন্তু সবগুলো আমরা 5 এন্ড ব্যবহার করছি এবং যে সার্কিটের কোয়ালিটিটা দেখুন। এছাড়াও সবগুলো আমরা আমার হাতে এই মুহূর্তে যে পিসিবিটা দেখতেছেন সেটা একটা ওয়ালটন থেকে করা। এর আগে আমি জিএলসি থেকে করে আনছি, মানে অল্প সরে। এগুলা আর এই ওয়ালটনের পিসিবি আমি কোনো পার্থক্য পাই নাই, একরকমই। আর ডাবল লেয়ার হওয়ার কারণে পিসিবির সাইজটা অনেক ছোট এবং অনেক সুন্দর দেখায়। আলাদাভাবে কোনো সোল্ডারিং করা লাগে না বা ওয়্যার দিয়ে আটানা লাগে না। যে কোনো ব্র্যান্ডের আইপিএসে কিন্তু আমাদের এই পিসিবিটা ব্যবহার করা যায়। এই জন্য এটা যে কোনো ব্র্যান্ড আইপিএস এর সার্কিটে লাগানো যায়। এছাড়াও আমাদের যে আমার ছাত্র এই আইপিএসটা তৈরি করলো, দেখুন ট্রান্সফরমারটা এবং সার্কিটটা কিভাবে বসাইছে। সার্কিটটার যদি গুণগত মান দেখেন, এই যে রেজিস্টারগুলো এবং এই যে মসফেটগুলো কিন্তু আমরা অরিজিনাল কপারের মসফেটগুলো ব্যবহার করি। যে 1 নম্বর যে মসফেটগুলো পাওয়া যায় বাজারে, সে আসলে আমরা ভালো মসফেট আনার চেষ্টা করি। এবং ট্রান্সফরমারটা কিন্তু 100% কপারের ট্রান্সফরমার, তামার তার দেওয়া বান্ধা। এই জন্য আমরা মানে আত্মবিশ্বাস আছে, এটা আমরা গ্যারান্টি সহকারে আইপিএসটা বিক্রি করতে পারি। আর যাদের এরকম আইপিএস লাগবে, এবং পাইকারি এবং খুচরা, আমরা পাইকারিও বিক্রি করি, খুচরাও বিক্রি করি। আসলে আমরা ভিডিও ছাড়তে পারি না সব সময়, কারণ আমরা কাজে ব্যস্ত থাকি। এখন আজকে আমার ছাত্র এই ভিডিওটা করছে, আমি এখন ড্রাইভিং করতেছি, কথা বইলা ড্রাইভিং দিলাম আর কি। চার্জিং 12 এম্পিয়ার চার্জিং দেওয়া আছে। হাই এম্পিয়ার কিন্তু চার্জ হইতেছে। এই যে 390 ওয়াটে কত এম্পিয়ার হইতে পারে আপনারা তো যারা টেকনিশিয়ান জানবেন। যদি ডিসপ্লে দেখুন, খেয়াল করুন, চার্জিং মোড 1, 12 এম্পিয়ারে কিন্তু চার্জ হইতেছে। হাই এম্পিয়ার চার্জ হওয়াতে এসএমপিএস চার্জিং এর কারণে ব্যাকআপ দীর্ঘস্থায়ী হয়, কারণ ব্যাটারিটারে আপনার 4টা ধাপে চার্জ করে 4 স্টেপ আইপিএস। এই জন্য ব্যাটারি ব্যাকআপ ভালো এবং ব্যাটারি দীর্ঘস্থায়ী ব্যবহার করা যায়, লং টাইম ব্যবহার করা যায়। আর একটা বিষয় যেটা দেখাইতেছিলাম, হিটিং ইস্যুটা, এই যে 50-51 উপরে হিটিং ইস্যু ওঠার কোনো সুযোগই নাই, এইভাবে ডিজাইনটা করা। তারপরে কিন্তু আমাদের আইপিএস এ 2টা কুলিং ফ্যান সিস্টেম আছে, 2টা কুলিং ফ্যান লাগানো হয়। এই যে দেখুন, এখন কিন্তু অটোমেটিক কুলিং ফ্যান ঘুরতেছে। দেখেন অটোমেটিক কুলিং ফ্যান ঘুরতেছে, কতটা ক্ষীর হয়েছে এটা দেখেন। 49 হিটিং ইস্যু, তারপরে অটোমেটিক কুলিং ফ্যান কিন্তু ঘুরতেছে। 50-এর উপরে ওঠার কোনো সুযোগই নেই। এবার পিওর সাইন ওয়েভ ডিএসপি পিওর সাইন ওয়েভ হওয়াতে আমাদের কন্ট্রোলারটা কিন্তু একবারে আপনার ডিএসপি পিওর সাইন ওয়েভ। আর পিওর সাইন ওয়েভ হওয়াতে আপনার আউটপুট অ্যাকুরেট ভোল্টেজ থাকে 220 ভোল্ট আউটপুট। এই জন্য ফ্যানের রেগুলেটর, বাল্ব বা আরো আদারওয়াইজ অন্যান্য যে ডিভাইস গুলো ব্যবহার করে সিসিটিভি এবং কম্পিউটার টেস্ট নেওয়ার বা কাটার কোনো সুযোগ নাই। এই যে 200 ওয়াট লোড দিলাম, 221 ভোল্ট, 400 ওয়াট লোড দিলাম, 2টা 200 ওয়াট বাল্ব, 219 ভোল্ট, 600 ওয়াট লোড দিলাম। তারপরে কিন্তু 215 ভোল্টের মধ্যে আছে। ব্যাটারি ছোট তো, আর ব্যাটারিটা ছোট, এর জন্য বেশি লোড দেওয়া যায় না। এই দেখো, তো যাদের এরকম আইপিএস লাগে খুচরা এবং পাইকারি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু এভাবেই আমরা কমপ্লিট করে থাকি। আমাদের রেজিস্টার গুলো কিন্তু 5 ভোল্টের অরিজিনাল কপার রেজিস্টার। যা যত কম্পোনেন্ট লাগাইছি সবগুলো কিন্তু আমরা অরিজিনাল লাগাবার চেষ্টা করছি। তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।